এক ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলতেছে যে ফিরাউনকে যেভাবে মুসা পতন ঘটিয়েছিল একই রকম ভাবে বর্তমানে মুসার আকৃতিতে মেসি এই দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিরাউনকে পতন ঘটিয়েছে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। আর এই পাগল বলতেছে মুসার আকৃতি ধরে আর্জেন্টিনার খেলোয়াড় মেসি নাকি এই পৃথিবীতে আগমন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম? আর তুমি আবেগের চোটে মেসির সঙ্গে তুলনা করে ফেললে। আজকে তাকে তোমরা তুলনা করতেছো নবীর সাথে, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। এগুলো পাগল ছাগল হাসি ঠাট্টা আউম্মক জাহেল ছাড়া আর কিছু হতে পারে না। কোথায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম? আর কোথায় তোমাদের খেলোয়াড় মেসি? সে মুসলমানও নয়। আজকে তাদের পক্ষে আবেগের চোটে দালালি করতে গিয়ে নবীর সঙ্গে তুলনা করে ফেলেছো। আল্লাহ তাআলা এই সমস্ত পাগলদের হেদায়েত দান করুক, আমিন বলেন। আমি অনুরোধ করব তুমি তওবা করে কালেমা পড়ে মুসলমান হও। স্বয়ং নবীর শানে তুমি যেই বেয়াদবি করেছো এটা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা আছে। আবারও কালেমা পড়ে মুসলমান না হওয়া ছাড়া আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো বুদ্ধি। মুসলমানদেরকেও ষড়যন্ত্র করে হারিয়ে দেয়। সব জায়গায় মুসলমানরা বৈষম্যের শিকার, আছে না নাই? ভালো খেললেও জিততে পারবেন না। এই খেলাটা হলো একটা পাতানো খেলা। এটা হলো বিশ্ব জুয়া। তাম পৃথিবীর মানুষকে বোকা বানিয়ে এই ফিফা বিশ্বকাপ খেলা দেয়। তারা যেভাবে যাদেরকে জিতাতে চায় তারাই জেতে। মুসলমান দলগুলো জিতলেও তাদের জিততে যায় না। তার কারণ ওরা জানে ভালো ভালো দল টিকে না থাকলে এদের ব্যবসা টিকবে না। এটা এখন আমরা বুঝিনি। ওটা শুধু একটা খেলা না, এই খেলাকে কেন্দ্র করে জুয়ো খেলা হয় অনলাইনে। বাজি ধরে, আপনি আর্জেন্টিনার পক্ষে বাজি ধরবেন, 1000 টাকা মারেন, জিতে গেলে 1500 পাবেন। ফ্রান্সের পক্ষে বাজি ধরবেন, 3000 মারেন, জিতে গেলে 5000 পাবেন। অনলাইনে এই খেলা ফিফাই চালাচ্ছে। তার মানে প্রতিদিন খেলার ভেতরে হাজার হাজার কোটি টাকার খেলা হয়। এটা খেলা আপনি আমি তো শুধু তালি মারিয়ে আনন্দ উদযাপন করতেছি, কিন্তু এর ভেতরে জুয়ার নামে যে হারাম বিষয় চলতেছে এটা জানার পরেও কোনো মুসলমান এগুলোকে সমর্থন করতে পারে না। ফিফা চিন্তা করেছে ব্রাজিল হারে গেছে, আর্জেন্টিনাও যদি হারে যায় ওদের ব্যবসা টিকবে নাকি? পৃথিবীর লোক খেলাই দেখবে না। এই জন্য মিশর মুসলমান দেশ ষড়যন্ত্র করে হারিয়ে দিয়ে সুযোগ দিয়ে আর্জেন্টিনাকে জিতে দিয়ে ব্যবসা চলতেছে। এই জন্য মুসলমানেরা বৈষম্যের শিকার। এই জন্য খেলাকে খেলার জায়গায় রাখেন। আজগবি ভাবে এত পাগল হইয়েন না, এত ভক্ত হইয়েন না। আল্লাহ তাআলা যুব সমাজকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় এই একই ধরনের বর্ণনা, কিন্তু হালকা ব্যতিক্রম আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায়। ওই কবরের মধ্যে যখন কোরআন আলা বান্দার চলে যাবে, এই দুনিয়ায় আমরা শুনেছি এই পৃথিবীর ভেতরে কোন মানুষ যদি দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, আমরা কখনো মানুষের মুখে কোন আলেমদের মুখে শুনেছি কবর হবে অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, একা একা কবরে যাইতে হবে অন্ধকার কবর, সঙ্গে কেউ থাকবে না। এমন কথা আমরা শুনছি নাকি শুনি নাই? ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, অন্ধকার কবরে যেতে হবে, সঙ্গে কেউ থাকবে না। অন্ধকার কবর হবে কথাটা সত্য, কিন্তু শতভাগ সত্য নয়। এই দুনিয়ার ভেতরে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে না তাদের কবর হবে অন্ধকার, কিন্তু দুনিয়ার মধ্যে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে এদের কবরে অন্ধকার থাকবে না, বরং কোরআনটা তাদের পক্ষে আলো হয়ে কবরে দাঁড়িয়ে যাবে। কোরআনটা কবরে কি হয়ে দাঁড়াবে? আলো হয়ে। কোরআন আলা নবীওয়ালা আল্লাহওয়ালা বান্দাদের পক্ষে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সেই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মুনকার নাকির যখন কবরের মধ্যে চলে যাবেন, লক্ষ্য করে দেখবেন বিশাল বড় আলো জ্বলতিছে, বিশাল বড় আলো জ্বলতিছে অন্ধকার কবরের ভেতরে। মুনকার নাকির কবরের মধ্যে ঢুকবেন প্রশ্ন করার জন্য। আলো ডাকতে বলবে, এ মুনকার নাকির, আমি গোলাম আল্লাহর কোরআন, আমি কোরআনের মধ্যে কবরের মধ্যে ঢুকেছি। এর কারণ হলো কবরের মধ্যে যেই ব্যক্তি ঘুমায় এই ব্যক্তিটা ছিল কোরআন আলা। এই দুনিয়ায় কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়ে আমল করেছে। আমি কোরআন নূর হয়ে আলো হয়ে
কবরের মধ্যে প্রবেশ করেছে। সুতরাং যেই ব্যক্তি ঘুম পাড়তেছে, ঘুমের ডিস্টার্ব করা যাবে না, সওয়াল জবাব করা যাবে না। আমি কোরআন কিয়ামত পর্যন্ত, ইসরাফিল যখন সিংহাই ফুৎকার দান করবে, কিয়ামত যখন সংগঠন হবে, কিয়ামত শুরু হওয়ার আগ পর্যন্ত আমি কবরে আলো হয়ে জ্বালিয়ে থাকব। আর আমি কোরআন আলা বান্দাটাকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সুখের ঘুম ঘুমায়া রাখব। তাহলে বোঝা গেল যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে এদের কবর অন্ধকার হবে না। কোরআন আলো হয়ে কবরে দাঁড়িয়ে যাবেন, কিয়ামত সংগঠন হওয়া পর্যন্ত কোরআন কবরে আলো হয়ে থাকবে এবং এই কবরের মাইয়াতকে কোরআন আলা বান্দাকে সুখের ঘুম ঘুমায়া দিয়ে রাখবে। চিৎকার করে একবার বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। কোরআন হলেন আমাদের মুক্তির দলিল। কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করে তাকে জান্নাতি বানাবে। আবার যদি কোরআন কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু জাহান্নামে যেতে হবে। এই জন্য সম্পর্কটা থাকতে হবে কোরআনের সাথে। আর দুনিয়ায় যারা কোরআন বেশি বেশি পড়বেন, আল্লাহ তাদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেবেন। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবেন, আল্লাহ তাদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেবেন। সহিহ মুসলিম শরীফের 796 নম্বর হাদিসের ভেতরে হযরত মুসাইদ ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, মুসলিম শরীফের 796 নম্বর হাদিসে হযরতে মুসাইদ ইবনে হুযাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, একদিন গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের সময় আমি ঘুম থেকে ওঠার পরে আমি ঘরের মধ্যে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র কোরআনুল কারীমটা বের করে যখন তেলাওয়াত শুরু করে দিলাম, আমি যেখানে কোরআন পড়া শুরু করলাম, আমার পাশেই ছিল ঘোড়া। ঘোড়া ছিল এক পাশে, আর এক পাশে ছিল আমার ছোট্ট সন্তান। আমি গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে পবিত্র হওয়ার পরে আমি যখন কোরআনটা পড়া শুরু করলাম, কোরআন যখন তিলাওয়াত করা শুরু করলাম, সঙ্গে সঙ্গে দেখি এই ঘোড়াটা লাফানো শুরু করে দিলেন। আমি যখন কোরআন পড়ি, সঙ্গে সঙ্গে ঘোড়াটা লাফানো শুরু করেন। আবার কোরআন পড়া বন্ধ করে দেই, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। আবারও কোরআন পড়া শুরু করে, ঘোড়া লাফানো শুরু করে। কোরআন পড়া বন্ধ করে দেই, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। যখনই তেলাওয়াত করি তখনই ঘোড়া লাফায়, তেলাওয়াত বন্ধ করি ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। ঘোড়া লাফাইতে লাফাইতে আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার পাশে ছোট্ট একটা সন্তান রয়েছে, এই ঘোড়া লাফাইতে লাফাইতে যদি তার পা আমার সন্তানের বুকের উপরে উঠাই দেয়, আমার ছোট্ট সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কোরআন পড়তে পড়তে যখন ঘোড়া লাফানো শুরু করলো, আমি এই দৃশ্য দেখার পরে আমি কোরআনের তিলাওয়াতটা বন্ধ করে দিলাম। ঘর থেকে বের হওয়ার পরে দেখি আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, কিন্তু চাঁদের উপরে আবার দেখি বিশাল একটা মেঘমালা। ওই মেঘমালার ভেতর দিয়ে আমি বিশাল বড় বড় একটা আলো দেখতে পারি, যে আলোগুলো বের হয়ে মনে হয় আমার ঘরের মধ্যে পড়তেছিল। এইরকম যখন মাঝে মধ্যে আলো দেখা শুরু করে দিলাম, আমার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি। এই দৃশ্য দেখার পরে পরের দিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে রাসূল আরবির দরবারে চলে গেলাম। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, গতকাল কেমন একটা ঘটনা ঘটেছে। এই গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের সময় আমি যখন কোরআন পড়া শুরু করব, কোরআন যখন তেলাওয়াত করি, সঙ্গে সঙ্গে ঘোড়াটা লাফানো শুরু করে দেয়। হযরত হুযাইফ রাদিয়াল্লাহু তাআলা ঘটনা কাকে বলতেছেন? একটু কথা বলে না, কাকে বলতেছেন? মুসলিম শরীফের 796 নম্বর হাদিস। রাসূল বলেন, হুযাইফ, তুমি যখন কোরআন পড়ো ঘোড়াটা লাফানো শুরু করে, তারপরে কি হলো? তখন হুযাইফ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কোরআন পড়া বন্ধ করি, আমার ঘোড়াটা লাফানো বন্ধ করে। তখন রাসূল বলতেছে, হুযাইফ, তাহলে তুমি কেন কোরআন পড়া বন্ধ করলা? তুমি কোরআন পড়তেই থাকতা। সুবহানাল্লাহ বলেন। হুযাইফ বলেন, না, আমি বন্ধ করেছি। রাসূল বলেন, তারপরে কি ঘটনা ঘটলো? হুযাইফ বলেন, আমি আবার কোরআন পড়া শুরু করলাম, আবার ঘোড়া লাফানো শুরু করলো।
আমি আবার কোরআন পড়া বন্ধ করলাম, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। আর তিলাওয়াত বন্ধ করার কারণ হলো আমার পাশে একটা সন্তান ছিল, আমি ভয়ে ছিলাম, জানি না এই ঘোড়া লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানকে আঘাত করতো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। এই জন্য আমি আর কোরআন তিলাওয়াত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি লক্ষ্য করে দেখি ঘর থেকে বের হয়ে আসার পরে আকাশের দিকে তাকিয়ে মেঘের মধ্যে দেখি বড় বড় আলো দেখা যায়, আলোগুলো জ্বলে আবার নিভে যায়, আবার জ্বলে আবার নিভে যায়। আলোগুলো আমার ঘরের ছাদ পর্যন্ত, আমার ঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এমন ঘটনা ঘটার পেছনে কি আমি জানি না কারণ? রাসূল বললেন, হুযাইব তুমি জানো না, তুমি যখন রাতের বেলা কোরআন পড়া শুরু করে দিয়েছিলে, যেগুলো আলো জ্বলতেছিল এগুলো যেন তেন আলো না, এগুলো আল্লাহর আসমানের রহমতের ফেরেশতা। আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল বলেন, হে হুযাইব তুমি কেন কোরআন পড়া বন্ধ করলাম? কোরআন তুমি পড়তেই থাকতে, কোরআন তুমি পড়তেই থাকতে, কোরআন তুমি তেলাওয়াত করতেই থাকতে। তুমি কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহর আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। এই ফেরেশতাগুলো আলো চমকাইতে চমকাইতে দুনিয়ার মধ্যে আগমন করা শুরু করেছিল। তুমি যখন কোরআন পড়ো তারা দুনিয়ায় আগমন করে, রহমত নিয়ে তোমার বাড়ির চতুর্পাশে আছে। কোরআন যখন বন্ধ করো তখন তুমি কোরআন তেলাওয়াত যখন বন্ধ করো, রহমতের ফেরেশতা উঠে চলে যায়। আর ওই ফেরেশতাগুলোকে দেখার কারণে তোমার ঘোড়াটা লাফানো শুরু করেছিল। সুতরাং ঘোড়া লাফানো দেখে তোমার তেলাওয়াত বন্ধ করা ঠিক হয় নাই রে হুযাইব। তোমাকে আরো একটা ঘটনা বলে জেনে রাখো, তুমি তাহাজ্জুদ নামাজের সময় কোরআন পড়া শুরু করেছিলে। এই কোরআন পড়তে পড়তে যদি তুমি ফজর নামাজ পর্যন্ত আল্লাহর কোরআনের তিলাওয়াত করতে, যারা ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসতো, এই মসজিদের মুসল্লিরা সরাসরি তারা আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কোরআন যদি তিলাওয়াত করতেই থাকতে, মসজিদের মুসল্লিরা রহমতের ফেরেশতা দেখতে পারতো। তাহলে কোরআনের সাথে সম্পর্ক